রিমঝিম ঝিম বৃষ্টি মাটির টানে টানে কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে, আমারও সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে। রিমঝিম ঝিম বৃষ্টি। নমস্কার, আমি গৈরিকা। কলকাতা ক্যানভাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের ভিউয়ার্স চয়েস রেসিপি, অবশ্যই তো অনেকদিন পর আবার ভিউয়ার্স চয়েস নিয়ে এলাম। মাঝে মাঝে নিজের রান্নাও তো একটু দেখাতে ইচ্ছে করে, তাই না বলো? তো আজকে যিনি পাঠিয়েছেন রেসিপি, তার নাম হচ্ছে মৌসুমী দাস, আগরপাড়া থেকে। আর রেসিপির নাম হচ্ছে চিকেন কাবড়ি। খুব নতুনত্ব একটা নাম, এবং রেসিপিটা যদিও বা একটু এপাশ ওপাশ করে তোমাদের মনে হতে পারে চেনা জানা, কিন্তু নামটার জন্য আমাকে ভীষণ আকর্ষণ করেছে। তো মৌসুমী আমাদের কিছু বলে পাঠিয়েছে। কি বলেছে চট করে দেখে নি, চলো। নমস্কার, আমি মৌসুমী দাস। আমি কলকাতা আগরপাড়াতে থাকি। আমি কলকাতা ক্যানভাসে একটা রেসিপি দিয়েছিলাম চিকেন কাবড়ি। আর গরিকাদির যে কুকিং শোটা হয়, গরিকাদির আমি সব প্রোগ্রামটা দেখি, তাই চিকেন কাবড়িটা যাতে আপনারা দেখেন, গরিকাদি এটা রান্না করবে, তাই আমি এটা সবাইকে অনুরোধ করব দেখার জন্য। খুব ভালো বলেছে এবং খুব ভালো লাগলো। তো দেখি আমি কিভাবে কতটা কি করতে পারি মৌসুমীর রেসিপিটা। তো চলো রেসিপিতে ঢুকে যাওয়া যাক। রেসিপির নাম যেহেতু চিকেন কাবড়ি, সুতরাং চিকেন তো লাগবেই। তাই আমি এখানে 500 চিকেন খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এছাড়া এখানে রয়েছে 400 গ্রাম দুধ, এইখানে রয়েছে 3টে তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে দারচিনি নিয়েছি, আর 5টা এলাচ নিয়েছি, আর 4খানা কাঁচা লঙ্কা নিয়েছি। এই 5টা এলাচ, দারচিনি আর 4খানা যে কাঁচা লঙ্কা দেখছো, এইটা একটু থেতো করে নিতে হবে, যেটা আমি করে রেখেছি এখানে। এই যে থেতো করে রেখেছি। এখানে রয়েছে কাজু বাদাম বাটা, আদা বাটা, বাটার রয়েছে 3 টেবিল স্পুন মতো বাটার রয়েছে। রান্নাটা কিন্তু হবে সাদা তেলে। এছাড়া নুন হলুদ এগুলো তো লাগবেই। রেসিপি শুরু করবার আগে তোমাদের বলে দিই, আজকেও আমি যে শাড়িটা পরেছি ভীষণ পছন্দের কালার আমার, এবং ভীষণ সুন্দর। পুরো শাড়িটা দেখো, এইটা ঘিচা, আর আঁচলটাই কিন্তু আসল। এই হচ্ছে আঁচল। এটা সম্ভবত আঁচলটা মসলিনের ওপর। তো এই শাড়িটা আমাকে স্পন্সর করেছে ব্যানার্জি অ্যান্ড কোং, শান্তিপুর ফুলিয়া। ব্যানার্জি অ্যান্ড কোং এখানে মূলত বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি পাওয়া যায়, যেমন ট্র্যাডিশনাল তাঁত, রেশম, তসর, মটকা, মুগা, খাদি হ্যান্ডলুম, জামদানি 2 ধরনেরই পাওয়া যায়, সফট এবং হার্ড। এছাড়াও মসলিন শাড়ি পাওয়া যায়, যেগুলো মূলত ফুলিয়াতে তৈরি হয়। এছাড়া কুর্তি এবং বিভিন্ন রকমের চুড়িদার পিস, যেমন মসলিন, হ্যান্ডলুম, খাদির কুর্তি এবং চুড়িদার পিস পাওয়া যায়। এছাড়াও খাদি ও হ্যান্ডলুমের পাঞ্জাবিও এখানে পাওয়া যায়। দোকানটি প্রত্যেকদিন সকাল 8:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। ফোন নম্বর 7908250224, 7031117555। ফুলিয়া স্টেশন রোড, SBI ব্যাংকের বিপরীতে এই দোকানটি রয়েছে। আজকের রান্না কিন্তু কড়াইতেই হবে, তাই আমি কড়াই বসিয়ে নিচ্ছি। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেল গরম হতে হতে আমি এখানে একটু মাংসগুলোতে নুন মাখিয়ে নিচ্ছি, কারণ মাংসটা কিন্তু তেলে ভাজতে হবে। প্রথমে ভালো করে মাংসের সঙ্গে নুনটা মাখিয়ে নিতে হবে। তেল গরম হতে হতে এটা মাখালে একটু থাকবেও, নুনটা ভেতরে ঢুকবেও, আর সেই সঙ্গে সময়টাও অপচয় হবে না। তাই জন্যই তেলটা আগে আমরা গরম করতে দিয়ে দিলাম। এগুলো তো আমাদের প্রত্যেক দিনের রান্নার ক্ষেত্রেও প্রযোজ্য, তাই আমাদের এগুলো খুব একটা অসুবিধে হয় না, তাই না? সময় বার করে নেওয়াটা। চিকেনটায় খুব ভালো করে কিন্তু নুনটা মাখিয়ে নিতে হবে। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি মাংসটাকে একটু ভেজে নিতে হবে। তেলে দিয়ে দিচ্ছি, খুব ভালোবেসে দেব। বেশি হুটোপাটি করে দিলেই কিন্তু তেলটা ছিটকোয়। অল্প অল্প করে ভাজবো, কারণ সবগুলো একসঙ্গে আমি দিতে পারবো না, জায়গা কম বলে। মাংসটা আমি ভালো করে একটু ভেজে নিই। দেখো আমার চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখানে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি এই যে তেলের মধ্যে ভাজলাম চিকেনটা, সেই তেলেই দুধটা দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু একদম লো রাখবে, তা নাহলে ছিটকে আসতে পারে। আর ইন্ডাকশানে করলে টেম্পারেচারটা লো করে দেবে।
এবার এর মধ্যে আমি 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এই যে গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি। সেই সঙ্গে আদা বাটাটাও দিয়ে দিচ্ছি, আমি 1 ইঞ্চির মতো আদা বেটেছি এখানে, সেটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিয়ে এটা ফুটতে দিতে হবে, দুধটা একটু ভালো করে ফুটতে দিতে হবে, দুধ ফুটলেই তারপরে স্টেপ করতে হবে। দেখো দুধটা কিন্তু আমার ফুটে উঠেছে সুন্দর। এইবার আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। প্রত্যেকটা পিস দিয়ে দেবো আমি দুধের মধ্যে। এখানে কিন্তু এই রান্নাটায় কিন্তু জলের ব্যবহার নেই, দুধেই কিন্তু রান্নাটা করতে হবে। এবার আমি তেলটাও দিয়ে দিচ্ছি, ভাজার তেলটা। এবার ভালো করে, বেশি ঘাটার দরকার নেই, ভালো করে ডুবিয়ে দিলাম মাংসগুলোকে। আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত কোনো নুন দিইনি, এইবার আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। ভালো করে 5-7 মিনিট কিন্তু আবার মানে রান্না করতে হবে, আরও 5-7 মিনিট এরকম ভালো করে রান্না করতে হবে, আর নুনটা ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখো দুধটা আমার ঘন হয়ে এসেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়েতেই আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। আমার কিন্তু খুব সহজ প্রসেস মনে হয়েছে, কোনো পেঁয়াজ রসুনের ব্যাপার নেই। পেঁয়াজ রসুন যারা খেলে অসুবিধে হয় তাদের জন্য এইটা কিন্তু খুব ভালো একটা রেসিপি। এইবার একটু ঘুটে নেবো, মিশিয়ে নেবো আর কি। কাজু বাদাম বাটা দিলে আর একটুখানিও ঘন হবে, সেই জন্য একটু মিশিয়ে নিচ্ছি আমি। খেতে আমার মনে হচ্ছে বেশ ভালোই হবে। হলুদ পড়েনি, কোনো লঙ্কা গুঁড়ো নেই, মশলার সেরকম আধিক্য কিন্তু নেই, বাড়াবাড়ি নেই, একেবারেই মশলা নেই বলা যেতে পারে এটাতে। জাস্ট নুন দিয়েই কিন্তু রান্নাটা হলো, সেই অর্থে আদা আর নুন আর লঙ্কা রয়েছে। এই পর্যায়েতে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, বাটারটা আমি একটু কমই দিচ্ছি। ও আমাকে 3 চামচ লিখেছিল, কিন্তু আমি 3 চামচ দিচ্ছি না। এইবার ইন্ডাকশন ওভেনটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট এরকম রাখতে হবে। তো এটা হতে থাক, ততক্ষণে আমি তোমাদের একটু বলে দিই যে তোমরা কিভাবে রেসিপি পাঠাবে। ইমেল আইডি যাচ্ছে দেখো, এই ইমেল আইডিতে মেল করতে হবে তোমার রেসিপির নাম, উপকরণ, মাপ সহ, পরিমাপ সহ উপকরণ লিখবে, সেই সঙ্গে প্রণালীটা লিখবে, আর তোমার ছবি, ফোন নাম্বার, অ্যাড্রেস অবশ্যই পাঠিয়ে দেবে, আর তোমার নাম তো অবশ্যই পাঠাবে। চটপট পাঠিয়ে দাও, তোমার রেসিপিও এইভাবেই রান্না হবে। আর মাসের শেষ দিন পর্যন্ত যার ভিউ সব থেকে বেশি হবে সেই রেসিপি হবে রেসিপি অফ দ্য মান্থ। তিনি আমার বাড়িতে আসবেন, তিনি আরেকটি রান্না আমার সঙ্গে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করবেন, এবং সেই সঙ্গে পুরস্কার, হইচই, মজা, অনেক কিছু আছে। তো কমপ্লিট হয়ে গেল চিকেন কাবড়ি। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর দেখতে কিন্তু আমার না সাদা সাদা খাবার খেতে খুব ভালো লাগে, এরকম হোয়াইট কালারের খাবার আমি খুব পছন্দ করি। তো সেই জায়গা থেকে এটা কিন্তু আমার একটা ফেভারিট ডিশ হতেই পারে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর নেক্সট রেসিপি নিয়ে আবারও আসছি, হতে পারে সেটা তোমারও রেসিপি, তুমি চটপট রেসিপি পাঠিয়ে দাও। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস। কি করে জুঁই ফুল জলের উচ্ছ্বাস এভাবে বুকে তার সয়ে যায়, আমার কানাকানি তোমার মনে ছুঁয়ে কি করে জানা জানি হয়ে যায়, হয়তো এরই নাম প্রথম ভালোবাসা, কিছু জ্বালাশয়ে মালা পরে পরে আমার সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে, রিমঝিম ঝিম বৃষ্টি।